হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু খুব 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 ভালো আছি। আর চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এটা কি বলো তো? এটা হলো বালুশাহী মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু চাইলে যে কেউ বানিয়ে ফেলতে পারে। খুব সিম্পল আর খুব ইজি। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক ঝটপট। চলো তাহলে কিচেনে যাই। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে কিন্তু চায়ের কাপ মেপেই তোমাদেরকে দেখাবো। এতে কি হয় বুঝতে সুবিধা হবে, কারণ সবাই তো আর রান্নাঘরে ওয়েট মেশিন নিয়ে বসে থাকে না যে কত গ্রাম দিচ্ছি এটা ওয়েট করে নেবে দেওয়ার আগে। তো চলো 2 কাপ পরিমাণে ময়দার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণে ঘি আর সামান্য একটু লবণ। ভালোভাবে এবার ময়দাটাকে ময়ম দিয়ে নিলাম, ঠিক যেমন আমরা পরোটা কিংবা লুচি বানানোর আগে ময়ম দিয়ে নিই। আর দেখো ময়মটা কিন্তু পারফেক্ট হয়েছে, একদম মুঠো চলে আসছে। এইখানে তোমাদেরকে একটা টিপস বলে দিই। সবার প্রথমে যেটা বলবো, ঘি কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। ঘির জায়গায় কঞ্জুসি করলে একদম হবে না। আর ঘি দেওয়ার ফলে মিষ্টিটা কিন্তু খাস্তা হয়, তাই ঘি অবশ্যই দিতে হবে। আর যে কোনো মিষ্টিতে সামান্য একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এবার দ্বিতীয় টিপসটা বলি। অল্প অল্প জল দিয়ে, দেখছো না আমি মাখছি না, এটা কিন্তু লুচি কিংবা রুটি করার আগে ঠিক যেভাবে মাখো ওইভাবে মাখা যাবে না। অল্প অল্প জল দিয়ে জাস্ট পুরো ময়দাটাকে এক জায়গায় করতে হবে। খুব বেশি পাতলাও না, আবার শক্তও নয়। রুটি কিংবা লুচি করতে হলে আমরা যতটা নরম রাখি ততটাই রাখতে হবে, কিন্তু সেই একইভাবে মাখা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে আলতো হাতে জাস্ট সবগুলো ময়দাকে এক জায়গায় গোটো করে নিতে হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়? এটা কিন্তু খুব একটা ভালো টিপস তোমাদেরকে বললাম। এটা কিন্তু মাথায় রাখো, না হলে তোমরা যখন মিষ্টিটা বানাবে তখন কিন্তু লেয়ারগুলো ভালো পড়বে না। বালুশাহী মিষ্টির আসল যেটা, সেটা হলো কিন্তু লেয়ারগুলো ভালো পড়লে দেখতে ভালো লাগে। এবার এটাকে ঢেকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণ চিনি সিরাটা রেডি করে নেবো। আর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণে চিনি। 2 কাপ ময়দার জন্য 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি। মিষ্টি আমি খুব একটা বেশি পছন্দ করি না। তোমরা যদি বেশি পছন্দ করো তাহলে 2 কাপ চিনি দিও। তো এই চিনির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে জল। এবার সামান্য একটু ফ্রুট কালার দিয়ে দিলাম। ফ্রুট কালারটা দিচ্ছি মিষ্টির কালারটা আনার জন্য। ঠিক দোকানের মতো কালার আনতেই আমি এই ফ্রুট কালারটা ইউজ করলাম। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। এবার চিনিটা গলে যাওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে নেব। এখানে আরও একটা টিপস আছে, চলো এটাও তোমাদেরকে বলি। চিনি শিরাটা পারফেক্ট করতে, মানে তোমরা কিভাবে বুঝবে যে এটা পারফেক্ট হয়েছে মিষ্টির জন্য? চিনি শিরাটা কিন্তু একদম গাঢ় করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে, তাই ঠান্ডা হতে দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর চিনি শিরাটা একটুখানি বাটিতে নিয়ে হাত দিয়ে এটাকে দেখতে হবে। এই দেখো ঠিক আঙুলে লাগিয়ে একটা তার হচ্ছে, দেখো একটা কি দুটো তার হয়ে যাচ্ছে। একদম মোটা চিনির শিরে রেডি করে নিয়েছি। আরও একটা প্রসেস আছে, যখন তুমি এই চিনি শিরাটাকে চামচ দিয়ে ওপর থেকে ছাড়বে দেখবে ফোঁটাগুলো পড়তে একটু টাইম লাগবে, কারণ চিনি শিরাটা গাঢ় তো তাই। ওটা আমি ঢাকনা দিয়ে সরিয়ে দিলাম। ততক্ষণে আমি দেখো এই ডোটাকে এবার হাত দিয়ে এইভাবে এটাকে করে নিচ্ছি। তোমরা চাইলে এই কাঠটা ছুরি দিয়েও করে নিতে পারো। আমি এটাকে হাত দিয়ে টেনে টেনে করছি। এতে কি হয়, ভেতরের লেয়ারটা না খুব সুন্দর হয় আর পুরো মানে খাস্তা হয়। উপর থেকে খাস্তা আর ভেতরটা পুরো জুসি, খেতে না দারুণ লাগে। আর এই মিষ্টি রেসিপিটা খুব সহজ গো, তোমরা তো দেখে বুঝতেই পারছো। একদম ইজি একটা রেসিপি, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এইগুলোকে কিন্তু বেশি আমি গোল করব না, আলতো হাতে একটু ঘুরিয়ে চাপটে মাঝে একটা ফুটো করে নেব। বাচ্চা ছেলেদেরও বললে না এই কাজটা করে দেবে, এতটাই ইজি। একইভাবে সবগুলোকে করে নেব। এখানে মিষ্টিটা বানাতে বানাতে আরেকটা টিপস তোমাদেরকে দিয়ে দিই। চিনি শিরাটা কিন্তু ঢাকনা দেওয়া আছে, আর যখন চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দেবে, যদি দেখো চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে আরেকটু গরম করে নিও। একদম ঠান্ডা শিরায় কিন্তু দেওয়া যাবে না মিষ্টিগুলো। আর চিনি শিরা যদি পাতলা হতো তাহলে কি হতো বলো তো? মিষ্টিটাকে পুরো নরম করে দিত, খাস্তা ভাবটা আসতো না। তাই চিনি শিরাটাকে কিন্তু মোটা বানাতে হবে। চলো এখানে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো। আর এই যে দেখো লেয়ারগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা যদি আমি রুটি কিংবা লুচি মতো যদি ময়দাটাকে মাখতাম তাহলে কিন্তু এতটা সুন্দর লেয়ার পড়তো না। এবার তেলটা গরম হয়ে গেছে, বুঝলাম কী করে, একটুখানি
একটুখানি ময়দা আমি ওখানে দিয়ে দিয়েছিলাম তেলে, ঠিক নিচে গিয়ে আবার উঠে এলো, মানে ভেসে এলো তেলের মধ্যে। তখনই বুঝতে হবে তেলটা একদম পারফেক্ট। এর মধ্যে এবার একটা একটা করে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লো করে দিয়েছি। প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, এরপর লোতে রেখে প্রায় 2-3 মিনিটের জন্য আমি ছেড়ে দেবো। এই মিষ্টিটা বানাতে কিন্তু মানে একটু সময় লাগে, বলতে ধৈর্য ধরে করতে হয়। তাড়াহুড়ো করলে মিষ্টিটা কী হবে, বাইরে থেকে তো দেখতে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা না ঠিক খাস্তা ভাব আসবে না, ভেতরটা নরম থেকে যাবে, কাঁচাও থেকে যেতে পারে। তাই একটু সময় ধরে এটাকে বসে বসে রান্নাটা করে নিতে হবে। আর গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়াম। মাঝে মাঝে আমি মিডিয়ামে রাখছি, আবার মাঝে মাঝে লো করে দিচ্ছি। প্রায় 10-12 মিনিট সময় লাগবে এই মিষ্টিটা বানাতে। ব্রাউন কালার করেই আমি ভেজে নেব। লেয়ারগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মিষ্টিটাতে কিন্তু ছেড়ে যাচ্ছে। দুই সাইড উল্টে পাল্টে প্রায় 10 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে একদম ফুল করে দিয়েছি কালারটা আনার জন্য। ব্রাউন কালার হয়ে গেলেই আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি তেল থেকে মিষ্টিগুলোকে তুলে নেব। ব্যাস, তেল থেকে তুলে নিলাম। যারা মিষ্টি পছন্দ করে না না, তারা কিন্তু এই মিষ্টিটা খেলে ভীষণ পছন্দ করবে, কারণ এই মিষ্টিটা খুব একটা বেশি মিষ্টি হয় না, আর খেতেও ভালো লাগে। এবার চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা না আমার ঠান্ডা হয়ে গেছিলো, তাই হালকা একটু গরম করে নিয়েছি। এইভাবে মিষ্টিগুলোকে দিয়ে আমি এখন 3-4 মিনিট ছেড়ে দেবো। 3-4 মিনিট পরে এসে আমি উল্টে দেবো আবার। এক সাইড 3-4 মিনিট টাইম লাগবে। 4 মিনিট পর এলাম, আরেক সাইড উল্টে দিচ্ছি। এটাকেও 3-4 মিনিট মতো ছেড়ে দেবো। প্রায় ওই 10 মিনিট পরে আমি এই মিষ্টিগুলোকে চিনি শিরা থেকে তুলে নিলাম। চিনি শিরাটা মোটা আছে তো, তাই ভেতর পর্যন্ত খুব একটা গিয়ে মিষ্টিটাকে নরম করবে না। তোমরা বানিয়ে কিন্তু অবশ্যই বাড়িতে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। চলো এবার একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিটাকে নিয়ে নিচ্ছি। দোকানে মিষ্টিগুলোকে কি করে, মাঝে না একটু করে সেই পেস্তা বাদামগুলো দিয়ে দেয়, এটা দেখতে সুন্দর লাগে। তো আমার কাছে তো এই সময় নেই, তবে আমার কাছে ছিল আলমন্ড বাদাম, ওটাকেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। মিষ্টিটার ওপর থেকে একটুখানি দিয়ে দেবো, জাস্ট মিষ্টিটাকে সাজিয়ে নেওয়া। তো অবশ্যই একবার ট্রাই করো তোমরা। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে যেও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, মানে অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি, আসলে আমি ঠিক করে বুঝতে পারছিলাম না আমি এটা করতে পারবো কি পারবো না। আমি চাইছি এখন দিনে 2টো করে ভিডিও দিতে, একটা ব্লগ আর একটা রেসিপি। তো তোমরা সেটা টাইমটা জেনে যাবে, পরে আমি জানিয়ে দেবো। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।